নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এরকমই আরও দারুণ দারুণ রেসিপি ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে কোনো 4 কাপ মেপে ময়দাটা নিয়ে নিতে পারেন। হাফ কাপ নিয়ে নিলাম চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়োই ব্যবহার করছি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম নুন, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই সব কিছু শুকনো উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। এই সাদা তেল দিয়েই আমি এবার ময়দাটাকে মেখে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। বন্ধুরা, আপনারা মাপগুলো ভালোভাবে খেয়াল করবেন। 1 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। হাফ কাপ সাদা তেল পুরোটাই দেওয়ার পরে এবার হাতের সাহায্যে ভালোভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু এইরকম শক্তই হবে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডোয়ের মধ্যে দিয়ে নিয়ে এই রকম গোল করে নিচ্ছি। এই দেখুন, এই রকম সাইজের প্রত্যেকটা লেচি একই সমান ভাগে আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এইভাবে হাতের মধ্যে ভালোভাবে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন। ভালোভাবে এইভাবে চ্যাপটা করে নেবার পর এবার ছুরির সাহায্যে আমি বিস্কুটের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি চৌকো চৌকো করে বিস্কুটের ডিজাইনটা ছুরির সাহায্যে বানিয়ে নিলাম। একটা বিস্কুট কিন্তু তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটা লেচি নিয়ে হাতের মধ্যে ভালোভাবে গোল করে নেওয়ার পর চ্যাপটা শেপ দিয়ে দিলাম। তারপরে ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে কেটে চৌকো চৌকো ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের পছন্দের আপনারা যে কোনো ডিজাইনেরই বিস্কুটটা তৈরি করতে পারেন। আমি এইরকম ডিজাইনেরই বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা দেখে আশা করছি বুঝতেই পারছেন যে এখনই কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম। এখানে কিন্তু ডিমের কুসুমটাই নিতে হবে, ডিমের সাদা অংশটা নিলে কিন্তু হবে না। এই ডিমের কুসুমের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনির গুঁড়ো। এবার এই চিনির গুঁড়োটাকে চামচের সাহায্যে ডিমের কুসুমের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা, আমি এখানে ভালোভাবে চিনির গুঁড়োটাকে ডিমের কুসুমের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমের কুসুমটা এইভাবে একটা ব্রাশের সাহায্যে বিস্কুটের ওপরে এইভাবে ব্রাশ করে নেব। এইভাবে ডিমের কুসুম যদি বিস্কুটের ওপরে ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু দোকানের বিস্কুটের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা হালকা বাদামি রং থাকে ওপরের দিকটা, সেই রকমই ঠিক রংটা আসবে। প্রত্যেকটা বিস্কুটের মধ্যে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। বন্ধুরা, এই সাদা তিল এবার এই বিস্কুটের ওপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এইভাবে সাদা তিল বিস্কুটের ওপর দিয়ে দেওয়ার কারণে বিস্কুটটা যতটা সুন্দর দেখতে হবে আর খেতেও কিন্তু ততটাই ভালো হবে। বন্ধুরা, সবকটা বিস্কুটের ওপর দিয়ে আমি সাদা তিল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে দিয়েছি। এই সাদা তেলটা স্টিলের থালার মধ্যে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। অবশ্যই কিন্তু স্টিলের থালার মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে তেলটা মাখিয়ে নেবার পর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। তারপরে হাতের সাহায্যে এইভাবে ময়দাটাকে থালার চারপাশে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর বাকি যে ময়দাটা আছে সেটাকে আমি
সরিয়ে রেখে দিলাম। এবার এই থালার মধ্যে আমি তৈরি করে রাখা বিস্কুটগুলো সাজিয়ে নেব। এইভাবে এক এক করে আমি বিস্কুটগুলো থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো থালার মধ্যে সাজিয়ে নেবার পর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের ভেতরে কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। বিস্কুটের থালাটা বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে বিস্কুটগুলো তৈরি হতে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটের ওপর দিয়ে খুব সুন্দর একটা রং চলে এসেছে হালকা। এই রকম হালকা রং আসলেই কিন্তু বুঝে নিতে হবে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিস্কুটের থালাটা আমি নামিয়ে নিয়েছি, আর বিস্কুটগুলো কিন্তু এখন একটু নরম আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমি যেরকমভাবে আপনাদেরকে বললাম বিস্কুটের ওপর দিয়ে হালকা রং চলে আসলেই কিন্তু বিস্কুটগুলো নামিয়ে নিতে হবে। তার থেকে বেশি রং করতে গেলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যেতে পারে আর তিতও হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বিস্কুটগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। এখন কিন্তু বিস্কুটগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একটু নরম থাকবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কুটগুলো একেবারে ভালোভাবে তৈরি হয়ে যাবে। আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বিস্কুটটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।